হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর শুভেচ্ছা রইল অনেক অনেক আমার তরফ থেকে। তো কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো তাই একটুখানি ভাবছি যে বন্ধুদের সামনে একটু গল্প করি। তোমরাই তো আমার আপনজন, বলো তোমরাই আমার হচ্ছে পরিবার, গোটা পরিবারটা তোমরাই আমার, তাই না? তোমাদের সঙ্গে যদি দুটো না শেয়ার করি তো কাদের কাছে করবো, তাই না? তো তোমরাই হচ্ছে আমার আপনজন গো, আত্মীয়। তো যাই হোক, তো আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই শশাটাকে যে নিয়ে বসলাম, তো শশা খাবো, কিন্তু শশার খাওয়া গেল না। যাক, অনেক কাজ আছে এখনও পরে। তো শশাটা ভাত দিয়ে খাবো, স্যালাড কেটে নেব, কোন ভালো লাগে খেতে ভাত দিয়ে। তো কালকে বাবার বাড়ি থেকে এসেছি বন্ধুরা। কাল বাবার বাড়িতে গেছিলাম, কারণ কেন গেছিলাম সেটাও বলছি। কারণ গেছিলাম বাবার বাড়িতে, যে বাবার বাড়িতে ওখানে একটা আমাদের ওখানকার গ্রামে, বাবার বাড়িকার গ্রামের একটা মেসো মারা গেছে, তাই নিমন্ত্রণ দিতে এসেছিলো, তাই গেছিলাম। কালকে শ্রাদ্ধ ছিল, খাওয়া দাওয়া ছিল। কালকে না, কবে ছিল যেন, শনিবার খাওয়া দাওয়া ছিল। আর আমি তোমাদের আর একটা কথা বলি, তো গেছিলাম, তো যেটা দিয়েছে সেটা তো কর্তব্য, আমাদেরকে মেনে নিতে হবে, তাই না? দিয়েছে তার জন্য যে না যেতে হবে না, গেলাম। কারণ আমি গিয়ে জামাটা দিয়ে চলে আসলাম। কিন্তু আমি শ্রাদ্ধ বাড়িতে বন্ধুরা আমি খেতে পারি না। কেন খেতে পারি না? আমার একদম সহ্যই হয় না, আমি খেতেই পারি না শ্রাদ্ধ বাড়িতে, তাই আমি একদমই খাইনি। গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম গল্প টল্প করে চলে আসলাম। কারণ শ্রাদ্ধ বাড়িতে না সেরকম খাওয়া যায় না, আর আমার তৃপ্তি হবে না। তৃপ্তি বলতে কি, খেতেই পারি না আমি, কেন যেখানে আমার ধারাবেই না, আমি পারবোই না খেতে। তো যাই হোক, গেলাম। তো শনিবারের দিন গেছিলাম, তোমার কটা 10টা 11টাই হবে, তখন গেছিলাম, ঠিক আছে? তখন গেলাম, গিয়ে 10টা 12টায় তেমন দেখছি যে না, আমি আর থাকবো না। তো মা বললো যে কেন থাকবি না? তার মধ্যে ছেলেকে নিয়ে যায়নি, ছেলে গেলে পরে না এই করবো, কিন্তু ছেলেকে নিয়ে যায়নি। আর কেন মা ওদিকে উত্তেজনা হয়ে আছে যে কেন নিয়ে আসিসনি ছেলেটাকে, আর এখন যা ছেলে ধরা পড়েছে, মানে বেরিয়েছে, আর তুই ছেলেটাকে রেখে চলে আসলি কোনো আকিলে? আমার মাও খুব গালাগালি দিয়ে যাচ্ছে, বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমি সেটাও বললাম আমি চলে যাচ্ছি বাড়িতে, সেও আসতে দিবে না। বন্ধুরা ভাবো, আমাকে সেও আসতে দিবে না, আমি বলছি যে চলো আমি চলে যাচ্ছি। আমার মা বললো যে ছেলে ধরা, ছেলেটাকে কেউ না আঁকিলে আমি রেখে দিয়ে চলে আসলি, দিয়ে আসতে পারলি না। ছেলেটা আমার বড় হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি বলতে আস্তে আস্তে হচ্ছে। ওই ছেলেটা যদি না যায় তো আমি কি ধরে বেঁধে নিয়ে যাবো? আর কেন গেল না সেটাও বলছি, কেন যায়নি। বাচ্চাদের তো জানো, একটু খেলাধুলা পেলে ওরা যেতে চাইবে না, আর খেলতে পছন্দ করে, তো সেজন্য গেল না। তো যাই হোক, তো সেই গালাগালি মানে বকাবকি করছে যে তুই ছেলেটাকে চলে আসলি না, স্বার্থপরের জন্য চলে আসলি। দেখতো আমাকে স্বার্থপর, আমার ছেলে যদি না আসবে তো কীরকম হবে? আর আমার তো বর্মশাই তো নিজের দোকান নিয়ে ব্যস্ত, হ্যাঁ, তো ও কী করে যাবে? তো আমাকেই তো যেতে হবে, যখন দিয়েছে তো আমাকেই জিনিসটা দিয়ে আসতে হবে, তাই না বন্ধুরা? তো আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো গেলাম, তো জিনিসটা দিয়ে আসলাম। তো আমি এই জিনিসটা তো দিতে আসলাম, আমি তো খাবো না। তো এবার বাড়ি চলে যাই, ছেলেটা একাই আছে। তুই তো বললি যে ছেলে ধরা বেরিয়েছে, তুমি চলে যাই। তো না, ফোন কর, হ্যান কর, ফোন টোন করো, গিয়ে একে ফোন করো, একে ফোন করলাম আমি। তো বলে না কোথাও নেই। ওনার বাবাকেও বললাম যে ওনার বাবা নিয়ে চলে যাবে দোকানে, সেও গেল না। তুমি যে মা, তখন আমার মা যে বলেছে, তখন থেকে আমার মনটা ধুকপুক ধুকপুক করছে, যে ঠিকই কথাটা বলেছে আমার মাও। কারণ হচ্ছে এখন যে দেখছি মোবাইল খুললেই ফেসবুক ইনস্টাগ্রাম বা ফেসবুকই দেখা যাচ্ছে ছেলে ধরা। তো মোবাইল খুললেই ফেসবুকে একে ধরে নিয়ে গেলো, ওকে ধরে নিয়ে গেলো। আমার মা আবার সত্যি কথাটাই বলছে। যাই হোক, তো বললাম যে না, তখনও আমার মনটা কিন্তু একদম অধৈর্য হয়ে গেছে। সত্যি ছেলেটা আবার খেলে বেড়ায়, এখন একা আছে। তা সত্ত্বেও বলতে আমাদের এখানে আত্মীয় স্বজন অনেক আছে, হয় না? আমাদের পুরোটা একদম গোষ্ঠী, অনেক বড় গোষ্ঠী আমাদের, সেরকম কিছু না। তো এখানে থাকবে, কোথাও কি আর যাবে? কোথাও যাবে না। একটা আতঙ্ক। ফোনটা করলাম, তবুও মনে যে না ফোন করবো, তবুও আমার মা বলছে তুই ফোনটা কর, তারপরে না আমি বাড়ি যাবো।
আমি বলছি না বাড়ি যাবো, ছেলে ডাকা আছে বাড়ি যাবো। সেও আসতে দেওয়া বলেছে তুই ফোন কর। ফোন করলাম, দেখছি যে খেলছে, তারপরে দেখছি পাশের বাড়িতে আছে। তারপরে শান্তি পেলো। তারপর আমার মা আবার রেখে দিল আমাকে। দেখো আমার মায়ের কাণ্ড কারখানা। আমার মা আমাকে আবার রেখে দিল, যে মেয়েকে রেখে দিই। মা না, মায়ের মন তো জানোই, যাদের মা আছে তারা ঠিক জানে, যাদের মা নেই তাদের দুনিয়াতে কেউ নেই, তাই না বন্ধুরা? সত্যি বলছি, মায়ের মতন কোনো জিনিসই হতে পারে না। মা 10 বার মারলেও একবার আদর করবে, 10 বার থেকে 20 বার আদর করবে, তাই না? মায়ের মতো কেউ হতে পারে না গো দুনিয়ায়। মা যদি দুনিয়ায় না থাকে সব অন্ধ। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সকল বন্ধুরা। তো যাই হোক, তোমাদের দুটো কথা আমি গল্প শেয়ার করলাম। কাদের কী করবো বলো? তোমরাই তো আমার আত্মীয়জন, দুটো গল্প করব, দুঃখ সুখ নিয়ে ভাগ্যের গল্পটা তোমাদেরকে শোনাই। তো যাই হোক, তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতন এইটুকু ব্লগ রাখলাম। আবার নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। তো তখন থেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।